আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাই আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম। ইউটিউবে ভিডিও আপলোড দিয়ে ইনকাম করা সহজ কিনা আমি আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো। তো অনেকেই আছেন যারা নতুন করে চ্যানেল খুলে ভিডিও আপলোড দিতে চাচ্ছেন। তাদের জন্য আমি প্রথমেই বলবো, আপনি যদি অনেক বেশি ধৈর্যশীল হন, আপনি যদি রেগুলার ভিডিও আপলোড দিয়ে যেতে পারেন, তাহলে ইউটিউব প্ল্যাটফর্ম আপনার জন্য। কারণ এখন ইউটিউবে আসলে কম্পিটিশন অনেক বেশি। আপনার ভিডিও কোয়ালিটি যদি ভালো না হয়, আপনার ভয়েস যদি ভালো না হয়, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি ভালো না হয়, তাহলে আপনার ভিডিও কেউ দেখবে না। আপনার ভিতরে এই মনোভাব রাখতে হবে যে আগামী 6 মাস যদি আমার চ্যানেলে একটাও ভিউ না আসে, তবুও আমি রেগুলার ভিডিও আপলোড দিয়ে যাব। তাহলে আপনি ইউটিউবে কিছু করতে পারবেন। অনেকেই ভাবেন চ্যানেল খুলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই হয়তো ইনকাম শুরু হয়ে যায়। আসলেই কি তাই? উত্তর হলো না। এখন চ্যানেলকে গ্রো করা অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার। আপনি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার ভিডিওটি ভাইরাল হবে না, আর সাথে সাথে ইনকাম শুরু হয়ে যাবে না। একটা দীর্ঘ প্রক্রিয়ার পর আপনার চ্যানেল থেকে ইনকাম শুরু হবে। এটার জন্য ধৈর্য ধরে কাজ করে যেতে হবে। এ পর্যন্ত আমি আমার চ্যানেলে 40টার মতো লং ভিডিও আপলোড দিয়েছি। আমার চ্যানেল এখনও মনিটাইজ হয়নি। তবে আমার চ্যানেলে আগের থেকে ভিউ বেড়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমি নিজেও মাঝে মাঝে হতাশাগ্রস্ত হয়ে যাই। ভাবি আর ভিডিও বানাবো না, চ্যানেলে কাজ করা ছেড়ে দিব। কিন্তু আপুদের সুন্দর সুন্দর কমেন্ট, তাদের এত ভালোবাসা দেখে আমি ছাড়তে পারি না। তাদের এত সুন্দর কথাগুলো দেখে আমি আসলে ভিডিও বানানোর আগ্রহ ফিরে পাই। তোমাদেরকে আসলে অনেক বেশি ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দিয়ে, এতটা সাপোর্ট দিয়ে যাওয়ার জন্য। ইউটিউব থেকে আমি কি পাবো কি পাবো না, আমি এই আশা নিয়ে কখনো ইউটিউবে আসিনি। ইউটিউবের কাজটা আমি আমার শখের বশে করে থাকি। আপনাদের ভালোবাসা পেলে আমি আরও অনেক দূর এগিয়ে যাব ইনশাল্লাহ। আমাকে এভাবেই ভালোবাসায় রাখবেন। আপনাদের প্রতি আমি আসলেই অনেক বেশি কৃতজ্ঞ। আপনার উপর যদি আল্লাহর রহমত থাকে আর আপনার পাশের মানুষগুলো যদি সাপোর্টিভ হয়, আর আপনি যদি আপনার কাজে সৎ থাকেন, তাহলে একদিন না একদিন আপনার সফলতা আসবেই ইনশাআল্লাহ। মানুষ আসলে সেই কাজেই সফল হয় যেই কাজে তার ভালো লাগা ভালোবাসা কাজ করে। তো আপনার ভালো লাগা ভালোবাসার কাজ কোনটা, সেটা আপনাকে নিজেকেই খুঁজে বের করতে হবে। ছোটবেলা থেকে কোন কাজটা করতে আপনার অনেক বেশি ভালো লাগতো, একদিনও দেরি না করে আপনি সেই কাজটা আবার শুরু করে দেন, দেখবেন সফলতা আসবেই ইনশাল্লাহ। আমি এখানে গরুর মাংস রান্না করছিলাম। তো আমি মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে মাংস দিয়ে দিয়েছি। এবার মাংসটা কষিয়ে নিব। গরুর মাংস রান্নার ক্ষেত্রে আমি একটি টিপস দিয়ে নিতে চাই। আপনি মাংসটা যতটা বেশি সময় নিয়ে কষাবেন, মাংসটা খেতে তত বেশি সুস্বাদু হবে। মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি এখানে আগে থেকে টুকরো করে রাখা আলু দিয়ে দিব। আলু দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটাতে ঝোল দিয়ে আবার ঢেকে দিব। এ পর্যন্ত আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, আপনারা যদি আরও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আমার রান্নার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আমার মাংস রান্না হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটু ভাজা জিরের গুঁড়া উপর দিয়ে ছিটিয়ে দিব। অনেকেই ভাবতে পারেন ঝোলটা এরকম হলুদ লাগছে কেন? আসলে রান্না করার পর ঢেকে দিয়ে কিছুক্ষণ রেখে দিলে মাংসর কালারটা সুন্দর হয়ে যায়। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ।